নমস্কার ভিউয়ার্স। আগামী বছরের শুরু থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের রেশন গ্রাহকদের বরাদ্দে কিছু পরিবর্তন করা হচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তরের তরফে আগের মতোই বরাদ্দ অব্যাহত রাখার অনুরোধ চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তা করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র খাদ্য মন্ত্রক। এখন জাতীয় প্রকল্পের এসপিএইচ এবং এসপিপিএইচ শ্রেণীর রেশন গ্রাহকদের ৫ কেজি করে খাদ্য, এর মধ্যে এখন ২ কেজি গম এবং ৩ কেজি চাল দেওয়া হয়। অন্তত গ্রাহকদের পরিবার পিছু মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পায়। তার মধ্যে চাল থাকে ২০ কেজি এবং গম থাকে ১৫ কেজি। আগামী ১লা জানুয়ারি থেকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক চালের পরিমাণ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করেছে। ৫ কেজির মধ্যে ৩ কেজি গম ও ২ কেজি চাল থাকবে বলে জানিয়েছে। অন্তর্দয় শ্রেণীর ক্ষেত্রে জানিয়েছে গ্রাহক পরিবার পিছু ২০ কেজি গম এবং ১৫ কেজি চাল করে পাবে। জানুয়ারি থেকে গ্রাহকের সংখ্যা অনুযায়ী এই ভিত্তিতে রাজ্যকে খাদ্যশস্য বরাদ্দ করবে কেন্দ্র সরকার। খাদ্য মন্ত্রকের তরফে রাজ্যের খাদ্য দপ্তরকে জানানো হয়েছে গ্রাহককে কি পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে সেটা রাজ্যই ঠিক করবে। তবে কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করে তার থেকে কম দেওয়া যাবে না। অর্থাৎ রাজ্য সরকার চাইলে এখনো মাথাপিছু ৩ কেজি করে চাল দিতেই পারে, কিন্তু তার জন্য গমের পরিমাণ কমানো যাবে না। ৩ কেজি করে গম দিতেই হবে। রাজ্য সরকারের চালের বরাদ্দ একই রাখার অনুরোধ করার পেছনে অবশ্যই বিশেষ কারণ আছে। রাজ্যের রেশন গ্রাহকদের জন্য যে চাল প্রয়োজন হয় তা রাজ্য থেকেই সংগ্রহ করা হয়। চাষিদের কাছ থেকে ন্যূনতম সংগ্রহ মূল্যে যে ধান সরকারি উদ্যোগ কেনা হয় তা থেকে উৎপাদিত চালই সরবরাহ হয় এই রেশনে। সেন্ট্রাল ও স্টেট পুলের জন্য রাজ্য আলাদাভাবে চাল মজুত করে। সেন্ট্রাল পুলের চাল থেকে জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকদের জন্য ছাড়াও অঙ্গনারী কেন্দ্রেও এই স্কুলের মিড ডে মিল প্রকল্পের প্রয়োজনীয় চাল কিন্তু সরবরাহ করা হয়। চলতি ২০২৫-২৬ খরিফ মরশুমে রাজ্যে সরকারের মোট ৬৭ লক্ষ টন ধান চাষিদের থেকে কেনা লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে সেন্ট্রাল পুলের জন্য কেনা হবে ৪১,১৫,০০০ টন। এখন কেন্দ্রীয় সরকার রেশন গ্রাহককে চালের বরাদ্দ কমিয়ে দিলে সেন্ট্রাল পুলে কম চাল লাগবে। এতে আখেরের ক্ষতি হবে রাজ্যের চাষিদের। তো রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বভর বসু দিয়ে বলেছেন যে রাজ্য পরিকল্পনা মতো চাষিদের কাছ থেকে ধান কিনুন, অতিরিক্ত যে তা এফসিআই কে দেওয়া হোক বাইরের রাজ্যে সরবরাহের জন্য। তাদের দাবি রাজ্যের কাছে বেশি পরিমাণ গম মজুদ থাকার কারণেই এই বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন যে ২০২৬-এর জানুয়ারি মাস থেকে রেশনের বরাদ্দ কিন্তু কমেছে চাল। গমের পরিমাণ কিন্তু এবার বৃদ্ধি করতে চলেছে। অর্থাৎ এসপিএইচএইচ বা এসপিপিএইচ এইসব কার্ডে ৫ কিলো করে দেওয়া হতো। অর্থাৎ ৩ কিলো চাল এবং ২ কিলো গম হিসেবে। কিন্তু এখন তা বরাদ্দে চালের কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করতে বলেছে। অর্থাৎ যেখানে ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম পেত সেখানে ৩ কেজি করে গম এবং ২ কেজি করে চাল দেওয়ার কথা বলা হয়েছে। এবং অন্তদায় যে ৩৫ কেজি পরিবার পিছু মাল পেত তার মধ্যে ছিল ২০ কেজি চাল এবং ১৫ কেজি গম। সেক্ষেত্রে তাদেরকে ২০ কেজি গম এবং ১৫ কেজি চাল দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরই রাজ্যে তা কিন্তু রাজ্যের এই কৃষকদের কাছ থেকে ধান কিনে নিয়ে সেটা বরাদ্দ করে, এবং সেটা শুধুমাত্র কি রেশনে করে তা নয়, সেটা রেশনেও আপনার জন্যই রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়েছিল। কিন্তু এই কথা কিন্তু কেন্দ্র অস্বীকার করেছে। তাই আগের মতোই পুরোদ্ধ যে ব্যাপার, রেশনের চাল আপনার অবরাদ্দ থাকবে, সেটাই নিয়ে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারা যেন এই সম্বন্ধে জানতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।